মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কুম্ভ হয়ে গেছে। A few moments later. এবং এটাই তো সনাতন ধর্মের সব থেকে বড় পরিচয়। সিরাজ খানের মতো লোকেরাও আজকে এই ব্রাহ্মণ ট্রাস্টের সভায় উপস্থিত আছে। মহাকুম্ভের মহা এফেক্ট, মহাকুম্ভ নিয়ে আর কার কার কি এফেক্ট হয়েছে আমি জানি না, কিন্তু মহাকুম্ভের এফেক্ট যে তৃণমূলকে বড্ড জ্বালিয়েছে সেটা প্রতি পদে প্রমাণ হয়ে যাচ্ছে। আপনারা বলেন না, এমন অনেক খবর, এমন অনেক প্রতিবেদন আমি আপনাদের জন্য নিয়ে আসি যেটা এই বাংলার কোনো মিডিয়া দেখায় না। আজকে আমি আপনাদের এমন একটা প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি যে প্রতিবেদন, যে খবর এই বাংলার কোনো মিডিয়া, কোনো সাংবাদিক করতে পারবে না। মহাকুম্ভের মহা এফেক্ট, এবং সেই মহা এফেক্টে আমি দেখতে পাচ্ছি সনাতনী তৃণমূল, যে ওয়ার্ডটা শুনলেই বিজেপি বলে দাগিয়ে দেওয়া হতো, এখন মহাকুম্ভের পর এফেক্ট সনাতনী তৃণমূল। আর সেই সনাতনী তৃণমূলের সনাতনের পথসভায় সনাতনী সিরাজ খান, যে সিরাজ খান সনাতনীদের সভায় এসে বলছে কিভাবে রাজ্যের বিরোধী দল নেতা ঈদের সময়ে, বকরিদের সময়ে গরুর মাংস খেতেন। আর কি দেখবেন আপনারা তৃণমূলের আমলে? সনাতনী তৃণমূল সাধু সাবধান, একেবারে ঘেঁটে দেওয়ার জন্য কার পরামর্শে, কোন প্যাকের পরামর্শে জানি না, সনাতনীদের নিয়েও ঘেঁটে দেওয়ার জন্য তৃণমূল একেবারে প্রস্তুত হয়ে মাঠে নেমেছে। সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে, হিন্দু ভোটারদের ক্ষেত্রে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কুম্ভের এফেক্ট তৃণমূলে যে পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই যে আমার পেছনে স্ক্রিনে একটা ভিডিও দেখছেন, কোথাকার ভিডিও জানেন? এটা হচ্ছে মেচেদা পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একটা সনাতনী পথসভা হচ্ছে, এবং সেখানে রাজীব ব্যানার্জি বক্তব্য রাখছেন। সেই মঞ্চে আছেন তৃণমূলের নেতা সনাতনী সিরাজ খান। রাজীব ব্যানার্জি কি বলছেন সনাতনীদের নিয়ে, আগে সেটা ভালো করে শুনুন ছোট্ট করে। এবং এটাই তো সনাতন ধর্মের সব থেকে বড় পরিচয়, যে আমরা কি আজকে বাংলায় আমরা সব থেকে গর্ববোধ করি এই কারণে যে আমরা মনে করি সারা ভারতবর্ষের মধ্যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের কাছে কারো কোথাও তুলনা করা যায় না। তার প্রমাণ এই সিরাজ খানের মতো লোকেরাও আজকে এই ব্রাহ্মণ ট্রাস্টের সভায় উপস্থিত আছে। যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূলের নেতারা এখন সনাতনী তৃণমূল হয়ে গেছেন এবং ব্রাহ্মণ ট্রাস্টের অনুষ্ঠানে হাজির হয়ে গেছেন। সিরাজ খান গেরুয়া পরে এখন সনাতনী সিরাজ খান হয়ে গেছেন। অদ্ভুত কিছু ব্যাপার আমরা গত কয়েক বছরে দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছি কিভাবে মাথায় ঘোমটা দিয়ে এবং ফেস টুপি পরে ইফতার পার্টিতে গিয়ে মুসলিম ধর্মের ভোটের জন্য মুসলিম সাজার চেষ্টা করেছেন। আমি জানি না মুসলিম ভাই বোনদের চৈতন্য কতটা হবে। এটা যতটা না একটা ধর্মকে ভালোবাসা, তার চেয়েও বেশি হচ্ছে একটা ধর্মকে নিয়ে ছ্যাবলামি করা। এটা মুসলিম ধর্মের ভাই বোনেরা কবে বুঝতে পারবেন, তারপরে তৃণমূলের বিপদ আছে। আজকে সিরাজ খান সনাতনী হয়ে গেলেন গলায় গেরুয়া কাপড় পরে, অর্থাৎ সনাতনী হিন্দুদের ভোট পেতেও এবার সনাতনী সাজছেন তৃণমূলের মুসলিম নেতারা। সিরাজ খান সনাতনীদের পথসভায় দাঁড়িয়ে কি নিয়ে আলোচনা করতে হবে জানেন না? তিনি আলোচনা করছেন কিভাবে ঈদের সময় শুভেন্দু অধিকারীকে তিনি গরুর মাংস সাপ্লাই করতেন। কি বললেন সনাতনী সিরাজ খান, দেখুন ভালো করে। আমি একটা কথা বলতে চাই যে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি একটু আগে ভেবে দেখুন, বিজেপি যাওয়ার আগে এই স্টার ভেবেতে কতবার নিয়ে ইফতার পার্টি দিয়েছেন, তাতে আমিও ছিলাম। এবং কুরবানির সময় কত গোমাংস খেয়েছেন আপনারা ইউটিউবে দেখেছেন, মেদিনীপুরে কার সাজিনের বাড়িতে গেছেন এবং খাওয়ার জন্য বা রাতে খাওয়ার জন্য কেরিয়ারে নিয়ে যেতেন। আমার খারাপ লাগছে, আমরা কিন্তু সর্ববর্ণ সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে হই। আপনি দেখবেন পথে লেখা আছে, দেখবেন পোস্টার লাগা আছে সব হিন্দু এক হোক, তাতে মোদিজি আছেন, উনি আছেন, আর কি হিন্দু নেই কেউ? তাহলে মোদিজি আর উনি কি হিন্দু আর আমরা কি সবাই কি? আমি এটা প্রশ্ন করতে চাই।
ভাবুন একবার তৃণমূলের এই ভোটের জন্য চক্রান্তটা কোথায় গিয়ে পৌঁছে গেছে। একদিকে হিন্দু নেতাদের মুসলিম সাজিয়ে ইফতার পার্টি ঈদের মঞ্চে হাজির করে দিচ্ছেন, মুসলিম ভাই বোনেরা বুঝতেও পারছে না এতে তাদের ধর্মের কতটা অপমান হচ্ছে। অন্যদিকে তৃণমূলের মুসলিম নেতারা গলায় গেরুয়া বস্ত্র পরে সনাতনী সাজছেন। সনাতনী সিরাজ খান মঞ্চে দাঁড়িয়ে সনাতনীদের পথসভায় দাঁড়িয়ে বলছেন শুভেন্দু অধিকারী কিরম ভাবে গরুর মাংস খেতেন। রাজীব ব্যানার্জি দিদিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসার জন্য আর কি কি করবেন সেটাই এখন দেখার। আর কি বললেন রাজীব বন্দ্যোপাধ্যায় হিন্দু সনাতনীদের পথসভায় দাঁড়িয়ে তৃণমূলী সনাতনী সেজে, দেখুন আপনারা। আমার ভাবতে অবাক লাগে, একটা সময় আমরা সবাই একটা দলে ছিলাম, একটু আগে বলছিল ইফতার পার্টি করেছে, তখন এত মনে হয়নি হিন্দু 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 হিন্দু, আর 2021-এর পর থেকে মনে হচ্ছে হিন্দু 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 হিন্দু, উঠতে বসতে হিন্দু, কথা বলতে হিন্দু, কাজে হিন্দু। আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুত্বের সার্টিফিকেট ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীর কাছ থেকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট বাংলার মানুষ নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষ দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কালী পুজো করে, যেভাবে চণ্ডীপাঠ করে, একটু আগে পবিত্র বলছিল এত সরকার এসে গেছে বাংলায়, জীবনে কোনোদিনও আমরা দেখেছি দুর্গা পুজোতে কার্নিভাল করে সারা বিশ্বের দরবারে যিনি নিয়ে গেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিতে হবে যে আমি হিন্দু না মুসলমান না আমি অন্য কোনো জাতি। মহাকুম্ভের মহা এফেক্ট, দলের নেত্রী বলে ফেলেছেন মহাকুম্ভ মৃত্যুকুম্ভ। আর সেই ড্যামেজ কন্ট্রোল করতে এবার দলের প্রতিটি নেতাকে নামিয়ে দিয়েছেন সনাতনী সাজতে। যে সনাতনী শব্দটাকে কোট আনকোট সনাতনী শব্দটাকে বিজেপি বলে দাগিয়ে দিত এতদিন ধরে, এখন তৃণমূলের নেতারা সনাতনী তৃণমূল সাজছে। শুধু তাই নয়, তৃণমূলের মুসলিম নেতারা সনাতনী সিরাজ খান সাজার চেষ্টা করছে এবং সনাতনীদের পথসভায় দাঁড়িয়ে কে কোথায় গরুর মাংস খাচ্ছে সেই নিয়ে আলোচনা চলছে। এমন নগণ্য, এমন জঘন্য এবং নিকৃষ্ট মানের রাজনৈতিক দল আপনারা কোনোদিন দেখেছেন কিনা আমি জানি না, আমি কোনোদিন দেখিনি আর এই জীবনে আর কোনোদিন দেখবও না। সাধু সাবধান, তৃণমূল সনাতনীরাও হাজির হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়ার জন্য। বাংলার মা বোনদের সাবধান করছি, একেবারেই এই সমস্ত জঘন্য প্রচারে কান দেবেন না, একেবারে কান দেবেন না। একেবারে খাদের কিনারায় দাঁড়িয়েছেন আপনারা। এই দুর্নীতিবাজ তোষণ নীতি নিয়ে চলা অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে আশ্রয় দেওয়া দলটাকে যদি 2026-এ বিদায় করতে না পারেন, যদি এই সমস্ত নাটকে আপনারা ভুলে যান, তাহলে বিপদ একেবারে আপনার বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছে। কি বলবেন আপনারা? আমি জানি এই সমস্ত খবর এই বাংলার কোনো মিডিয়া, কোনো সাংবাদিক দেখানোর সাহস দেখাতে পারবে না, সেই দম আর ধক তাদের নেই, কিন্তু আমি দেখাবো। এই বাংলার কোনায় কোনায় হয়ে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।